বন্ধুরা, প্রবাসীরা হচ্ছে আমাদের রিয়েল রেমিটেন্স ফাইটার এবং রিয়েল ফাইটার তাদেরকে আমরা বলি। সেই প্রবাসী ভাইদের সাথে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কেমন আচরণ করা হয়েছে, একটা পাসপোর্ট নিয়ে তাদের সাথে কেমন ব্যবহার করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু এই ভাই সম্পূর্ণরূপে তুলে ধরেছেন এবং সমস্ত প্রবাসী ভাইদের মনের কথাগুলো তিনি তুলে ধরেছেন। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, জাস্ট ওয়াচ দিস ভিডিও এবং আপনারা কল্পনা করতে পারবেন না যে কেমন আচরণ আসলে প্রবাসীদের সাথে করা হয় এবং হয়েছিল। আমাদের প্রবাসীদের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত ছিল আর আমরা কি করেছি তাদের সাথে, যাদের টাকা যাদের রেমিটেন্সে পুরো বাংলাদেশ সচল থাকে, বাংলাদেশটা সচ্ছল হয়, তাদের সাথে আমরা কেমন আচরণ করেছি। আমরা এই ভাইয়ের কথাগুলো আগে শুনে চলুন। ব্যাংকে টাকা পাঠাচ্ছি, আমি রেজিস্টার একটা লোক, আমি কাজ করছি, আমি কেন আপনার ৮০,০০০ টাকা দরকার পড়লে আমি ৫ বছর করবো না, আমার সারা জীবনে করবো না। কিন্তু ওই পাসপোর্টটা থেকে ইনকোয়ারি পাঠাইছি পুলিশের কাছে, মানে একটা বাঘের কাছে পাঠাইছি। এই বাঘটা আমাকে বলতেছে ২০,০০০ টাকা দিলে আপনার একটা ইনকোয়ারি রিপোর্ট দিয়ে দেবো। আমি ২০,০০০ টাকা দিতে রাজি না, আমি ১ টাকাও আমি দেবো না। আমি যদি পাসপোর্ট সারা জীবন নাও যাই তাও আমি ৮ টাকা দেবো না। কিন্তু সে টাকা না দেওয়ার পরে সে আমার রিপোর্টটা পাঠাইছে, আমি বলে বাংলাদেশের নাগরিকই না। যদি বাংলাদেশের নাগরিক না হইতে পাসপোর্টের এই ভোটার আইডিটা আমার কাছে গেলে না, আমার ৩টা পাসপোর্ট দিল না, দিল কেন? আপনি আপনাকে জবাব দেন। তার প্রশ্ন হইলাম, আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাইলেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব, তারা আমাকে ধরে আপনার পাড়ায় ২০,০০০ টাকা দেন, ১০,০০০ টাকা দেন। আমাকে ভোটার আইডেন্টি থাকার পরও, পাসপোর্ট থাকার পরও কি লেগে আমাকে পুলিশের কাছে পাঠান? টাকা খাওয়ার জন্য নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য? ১৭ কোটি মানুষের আপনি প্রশ্ন হইলাম, আপনি যদি আর প্রবাসী থেকে আপনি যে ব্যাংকে সারা জীবন টাকা পাঠাইলাম, আমি দুবাই যাবো, আমার একটা পাসপোর্ট করে দিতেছেন না? এক্সকিউজ, আমি আসতে কথা মূর্খ মানুষ, আমি পাসপোর্টটা আমার করে দিচ্ছি, আমি দুবাই যাবো, কিন্তু আমার কি অপরাধ? আমি কেন ১৫ বছর বাংলাদেশ ব্যাংকে ১ কোটি টাকা পাঠালাম? আপনি আমাকে বলেন। প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা মানুষ পুলিশ তারা কষ্ট হয়েছে, দুঃখ পাইতেছে। স্বাধীনের পর থেকে পুলিশের থেকে আমরা ভালো কিছু পাইছি, তারপর আপনার জাইনিয়ন পুলিশের কাছে পাঠাইতেছেন আমাকে হস্তস্থকরণের লেখা। আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই, পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য। এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই, এই দালালগুলির টাকা দিলে তাহলে পাসপোর্ট অফিসে পাই জায়গা চুপি চুপি করে দেয়। আমি সিঙ্গাপুর থেকে গেছি, অফিসাররা কিরকম হয় আমি জানি। সিঙ্গাপুরে আমি ১৫ বছর ছিলাম। যে একটা পুলিশ ইমিগ্রেশন অফিসার আমার ২ মিনিটে যখন কাজটা করে দিল, তো আমি বলছি ২ মিনিটে বলেছি থ্যাংক ইউ। তো অফিসার বলতেছে হোয়াই ইউ গিভ মি থ্যাংক ইউ, সো দিস ওয়ান মাই জব। কইতেছে এটা আমার জব, তুই আমার থ্যাংক ইউ দিলি। যদি এটা আমার ব্যক্তিগত ব্যাপার হইতো তাহলে থ্যাংক ইউর কোনো দরকার ছিল। কিন্তু আমাদের এখানে সব এখানে পাসপোর্ট অফিসাররা চুপি চুপি টাকা খায়, সে তো আপনি জানতেই হইব। আপনি তো বড় অফিসার, যদি চাইলেও আপনি না জানেন তাহলে তো ১৭ কোটি মানুষের বিপদগ্রস্ত। বন্ধুরা, আপনারা এই প্রবাসী ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনলেন। সর্বোপরি কথা হচ্ছে, প্রবাসী ভাইদের টাকায়, অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা যে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকায় কিন্তু বাংলাদেশ চলে এবং বাংলাদেশটা কিন্তু সচল থাকে। আমরা কিন্তু এই কোটা আন্দোলনের সময় কয়েকদিন রেমিটেন্স বন্ধ ছিল, তাতে যে বাংলাদেশের উপর কতটা বিরূপ প্রভাব পড়েছে সেটা কিন্তু আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছি এবং আমরা বুঝতে পেরেছি যে প্রবাসীদের রেমিটেন্স কতটা জরুরি আমাদের বাংলাদেশের জন্য। সো আমি মনে করি এই রেমিটেন্সদের যোদ্ধাদের সাথে বিগত সরকার আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অন্যায় করা হয়েছে, তাদেরকে অনেক অবহেলা করা হয়েছে, তাদেরকে যতটুকু সম্মান দেওয়ার কথা ছিল তাদেরকে সেই যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়া হয়নি, বরং উল্টে তারা এয়ারপোর্টে আসলে অনেক অপমানিত হয়েছেন, তাদের লাগেজ হারিয়েছেন, কেউ ব্যাগ হারিয়েছেন, টাকা পয়সা স্বর্ণালঙ্কার তারা হারিয়েছেন। আমি চাই যে বিগত সামনের দিনগুলোতে যারা আসছেন সরকারে, তারা যেন কখনোই যেন এই প্রবাসীদেরকে যেন কখনো অসম্মানিত করা না হয়, তাদের লাগেজ টাকা পয়সা যেন কখনো আর হারানো না যায়। এই সমস্ত চোর বদমাশকে অবশ্যই শাস্তি করবেন, কঠোর হস্তে শাস্তি করবেন, দমন করবেন। এবং চাই যে যেহেতু এরা হচ্ছে রেমিটেন্স ফাইটার, যাদের টাকায় বাংলাদেশ সচল থাকে, তারা বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, সব কিছু ছেড়ে তারা বিদেশে গিয়ে তারা টাকা ইনকাম করে এবং সেই টাকা তারা বাংলাদেশে পাঠায়। আমি মনে করি যখন তারা বৃদ্ধাবস্থায় পৌঁছে যাবে বা একটা সময় যখন তারা ইনকাম করতে পারবে না, আমি চাই তাদের ওই সময় তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক, ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক যারা রেমিটেন্স যোদ্ধা ছিল। আমি সেইটাকে আপনি যে কোনো নামে আখ্যায়িত করতে পারেন, রেমিটেন্স ভাতা বলতে পারেন বা প্রবাসীদের জন্য ভাতা বলতে পারেন, যে কোনো নামে হোক, আপনি এদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেন, যেন তারা শেষ বয়সে গিয়ে যেন তারা ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। যারা তাদের জীবনের অনেক একটা অংশ বিদেশে গিয়ে তারা ব্যয় করেছে, সব কিছু ছেড়ে বাংলাদেশ সচল রেখেছে, তাদের জন্য কিছু করেন। সরকারের কাছে এটা দাবি থাকলো।